সকালবেলা 6টার দিক দিয়ে আমার ঘর উড়ি পুকুরিতে পড়ছে। আমাকে ইউনো স্যার আসি খাবার দিয়ে গেল, আমি খুব খুশি। বিগত দিন ঝড়ে আমাদের দোকানপাট বাড়ি ভদ্র সব ভাঙচুর হয়ে গেছে। এখন আমাদের ইউনো স্যার জিল্লুর রহমান স্যার উনি নিজে এসে আমাদেরকে ত্রাণ সহায়তা করে গেল। উনি সহজমিনে এসে আমাদেরকে এগুলো ত্রাণ সহায়তা করে গেল। আমাদের ঝড়ের ভিতরে ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে, আমরা খাইতে পারতেছি না, তাই ইউনো স্যারের সে নিজে হাতে খাদ্য বিতরণ করতেছে। তাই আমরা স্যারের জন্য অনেক দোয়া করতেছি। আমার বাসা ভাঙিয়ে গেছে, ইউনো স্যার এসে খাবার দিয়ে গেছে, তাতে আমি খুব খুশি। ঝড় বাতাসে যে ক্ষয়ক্ষতি ইউনো স্যার শোনার সাথে সাথে গ্রাম পুলিশ ইউনো স্যার খুব দ্রুত গতিতে এই ত্রাণের ব্যবস্থা করছে। তখন আমরা আজকে ইউনো স্যার আমাকে ত্রাণ বিতরণ করলো। খুব এর আগে তো কোনো ইউনো স্যার আমার দেখিনি এখানে ইউনিয়ন পরিষদ। ইউনো স্যার আজ খাবার দিল, আর খুব খুশি। আমাদের টিউনো সাহেব আসে যে রূপক সহযোগিতা করছে, ওনার জন্য অনেক আন্তরিক ভালোবাসা, যে উনি পাশে আসি দাঁড়াইছে, তার জন্য অনেক তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে যদি আরও একটু ভালোভাবে দেখে, আমাদের তো সব কিছু শেষ, কারণ যেটা করার লাগে উনি একটু দেখলে আমরা অনেক ভালো থাকবো। এইটাই 10ই এপ্রিল ভোরবেলায় পাটগ্রাম পৌরসভা সহ পাটগ্রাম বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড় হয়েছে। এই কালবৈশাখী ঝড়েতে আমরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে খবর পেয়েছি 390টি পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 390টি পরিবারের মধ্যে আমরা প্রাথমিকভাবে 180টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। প্রায় 14.5 কেজির মতো চাল, ডাল এবং তেল সহ খাদ্য সহায়তা দিয়েছি। আমি প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বয়ং প্রত্যেকটি পরিবারে গিয়ে খাবার সহায়তা পৌঁছে দিয়েছি। আর বাদবাকি যেগুলো পরিবার রয়েছে এগুলো আমরা পরবর্তীতে খাদ্য সহায়তা প্রাপ্তি সাপেক্ষে এই সকল পরিবারকে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর এর বাইরেও যদি আপনারা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো তথ্য যদি আমরা আরও পেয়ে যাই, আমরা আমাদের জায়গা থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।